ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরের কর্মব্যস্ত বছরগুলোর মধ্যে 2000 সাল ছিল অন্যতম। এ বছর শাবনূরের মোট 13টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে জনপ্রিয় নায়িকা শাবনূরের কেরিয়ারের 2000 সালে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। 2000 সালে শাবনূর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আশা আমার আশা। হিলাল খান পরিচালিত এই সিনেমাতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ ও হিলাল খান। সিনেমাটি মুক্তি পায় 9 জানুয়ারি 2000 সালের ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 2000 সালে শাবনূর অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো এ বাঁধন যাবে না ছিঁড়ে। এফআই মানিক পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 9 জানুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো নারীর মন। মতিন রহমান পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ ও শাকিল খান। সিনেমাটি মুক্তি পায় 9 জানুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো রঙিন বিনি সুতার মালা। শিল্পী চক্রবর্তী পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 18 ফেব্রুয়ারি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিল খান। সিনেমাটি মুক্তি পায় 18 ফেব্রুয়ারি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো কারিশমা। এ.কে.এম. সেলিম পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 17 মার্চ ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2000 সালে শাবনূর অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো গোলাম। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি মুক্তি পায় 19 মে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 9 জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জামিন নাই। সৈয়দ হারুন পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন মাসুদ শেখ। সিনেমাটি মুক্তি পায় 23 জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2000 সালে শাবনূর অভিনীত দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সবার অজান্তে। শিল্পী চক্রবর্তী পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিল খান। সিনেমাটি মুক্তি পায় 18 আগস্ট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2000 সালে শাবনূর অভিনীত 11তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো এরই নাম দোস্তি। সাইদুর রহমান সাইদ পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ ও জয়। সিনেমাটি মুক্তি পায় 25 আগস্ট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2000 সালে শাবনূর অভিনীত 12তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো এই মন চায় যে। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ ও ফেরদৌস। সিনেমাটি মুক্তি পায় 28 ডিসেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। এবং সর্বশেষ 2000 সালে শাবনূর অভিনীত 13তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ফুল নেব না অশ্রু নেব। এফআই মানিক পরিচালিত এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও আমিন খান। সিনেমাটি মুক্তি পায় 28 ডিসেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। প্রিয় দর্শক, 2000 সালে শাবনূরের মুক্তিপ্রাপ্ত এ 13টি সিনেমার মধ্যে সুপারহিট হয় 5টি, হিট হয় 3টি, মোটামুটি ব্যবসা করে 3টি এবং ফ্লপ হয় 2টি সিনেমা।